কমিটমেন্ট, একটা পার্টির একটা প্রতিশ্রুতি, এটা পার্টির অবস্থান, নীতিগত অবস্থানটা কোন ইস্যুতে কি হবে, এটা না অনেক বড় ব্যাপক বিষয়। স্বল্প পরিসরে এটা আলোচনা আসলে সুযোগ নেই। ইশতেহার প্রণয়নের ক্ষেত্রে প্রায়োরিটি আমরা কি দেব? আমার দলের পক্ষে যদি আপনি বলেন, ফার্স্ট প্রায়োরিটি হবে আমরা একটা করাপশন ফ্রি বাংলাদেশ চাই। কারণ আমাদের দেশ থেকে যে পরিমাণ টাকা বাইরে চলে গেছে, পাচার হয়ে গেছে, এই টাকা দিয়ে আমরা 4টি বাজেট করতে পারি। তাহলে আমরা যদি এই জায়গাটা বন্ধ করতে পারি, এবং ইন্টারনালি এর বাইরে তো অঘোষিত রেকর্ডের বাইরে অনেক আছে, সব মিলে দেশটাকে সামনে এগিয়ে তুলে অর্থনৈতিক ভিত্তি যদি শক্তিশালী করতে হয়, তাহলে আপনাকে অবশ্যই এই জায়গাটাকে হাত দিতে হবে। বিগত সরকার কি করেছে? জিরো জিরো টলারেন্স করাপশনের ব্যাপারে। দেখেন, আপনি খুলে দেখেন কথার কাজে কত ফারাক। আবার পার্লামেন্ট অর্থমন্ত্রী বলে যে 4,000 কোটি টাকা এটা কোনো টাকাই না। আমি পার্লামেন্টে ছিলাম, সেদিন আমি বাজেট বক্তৃতায় আলোচনা করে বলছিলাম মাননীয় স্পিকার, যে আমাদের অর্থমন্ত্রী বাজেট দিয়েছেন, এখানে তো পুকুর চুরি হয়ে গেছে বিগত দিনে, সামনে কি আগাবেন? তো উনি জবাবে বলছিলেন, অর্থমন্ত্রী আব্দুল মতিন সাহেব দুনিয়া থেকে চলে গেলেন, তো উনি বললেন যে মাননীয় সদস্য ঠিকই বলেছেন, তবে এটা সঠিক না। আমি মনে হচ্ছে আমার বক্তব্য উনি ডিনাই করেছেন, দেখছি না, উনি আরেকটু অগ্রসর বলে সমুদ্র চুরি হয়ে গেছে, পুকুর চুরি না। এখন সমুদ্র চুরি হয়ে গেছে, এটা আমরা কিন্তু জুলাই বিপ্লবোত্তর আরো ভালো করে বুঝতে পেরেছি। শ্বেতপত্র ওনারা প্রকাশ করেছেন, গভর্নমেন্টের প্রতিনিধি আছেন, তখন আমরা বুঝতে পেরেছি। এই জায়গাটা যদি আমরা ঠিক করতে পারি, বাংলাদেশ এগিয়ে যাবে, একটা ফার্স্ট ওয়ার্ল্ডের কাটা যাওয়ার মতো একটি পটেনশিয়াল কান্ট্রি। আমাদের সমুদ্র যে প্রাকৃতিক মানব প্রধান অবস্থায় কালকে একটা বক্তব্য আমি দেখলাম, প্রাকৃতিক সম্পদে আমাদের প্রকৃত শক্তি নয়, আমাদের দক্ষ মানব সম্পদ হলো বড় শক্তি। আমি দুইটাকে শক্তি মনে করি, কারণ আমি সাগর পারের লোক, আমার এখানে ডিপ সি পোর্ট হচ্ছে, আমার এখানে ইকোনমিক জোন হচ্ছে, আমাকে এলএনজি জেরি হচ্ছে, আমার এখানে কয়লা বিদ্যুৎ হয়েছে, এটা আমাদের জন্য একটা বড় ধরনের কি বললো, এটা বিষাক্ত প্রজেক্ট হয়ে গেছে। তো সেটা সরকার দেখবে অবশ্যই। এ ধরনের কয়লা ভিত্তিক বাংলাদেশ নয়, পৃথিবীর ভিন্ন কানে বন্ধ হয়ে গেছে, বাংলাদেশ এখন এগুলো চালু করছে। বিগত রিজিম সেটা করেছে, বর্তমান সরকার একটা কমিটমেন্ট হচ্ছে এটা বন্ধ করবে। আমরা আশাবাদী হতে চাই এই জায়গায়। আমার কথা তো হলো সেটা না, আপনি 10 টাকার চাল কমিটমেন্ট করেছেন, ইস্তেহার দিয়েছেন, তো কয় টাকায় খাওয়াইছেন এটা আবার নিজেই ঠিক করেন। এ ধরনের বহু প্রতিশ্রুতি ভরা, এই ধরনের প্রতিশ্রুতি লাভ নেই। আমি যা বলবো তা আমি মেন করবো, তা আমি কমিট করব। স্বচ্ছতা, সততা, জবাবদিহিতা, আপনার কমিটমেন্ট, এগুলো যদি এনশিওর করতে না পারেন, এই ধরনের আলোচনা হবে একাডেমিক আলোচনা, এবং এগুলোর জন্য আমরা হয়তো সাময়িক একটু এনজয় করব, কিন্তু বাস্তব ফিল্ডে সাইকোলগ ভাই এটা একই বলেছেন, এগুলো আসলে কিছুই ঠিক থাকে না। আমরা 3 জনের রূপরেখা সেই সময় আন্দোলনকারী একসাথে এগ্রিমেন্ট করছিলাম, তো জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে ইলেকশন হয়েছিল। এই ইলেকশন হওয়া ছাড়া পরে কি সংস্কারের কোনো কাজ বাস্তবায়ন হয়েছে? এই জন্য আমরা এই জন্য চুন খেয়ে যার মুখ পড়েছে সে দই দেখলে ভয়, আমরা এই দই আর খাইতে চাই না, যেটা চুনের আড়ালে উপায়িত আছে। সে ব্যাড কালচার থেকে দেশকে বের করে আনতে হবে, সংস্কারের পথে হাঁটতে হবে। পরিবর্তন ছাড়া উপায় নেই ভাই, পরিবর্তন চাপিয়ে দেওয়া যাবে না, কমিটমেন্টের মধ্য দিয়ে পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তনটা কাদের জন্য? আমাদের ফিউচার জেনারেশনের জন্য। সাদেক কাইম ডাকসুর বিবি এখানে আছে, নতুন প্রজন্মের লিড করছে তারা। এরা যে নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রতিশ্রুতি নিয়ে মাঠে নেমেছিল, 4টা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের রেজাল্ট কি হচ্ছে? জনতার ইশতেহার, জনগণের একটা বড় গুরুত্বপূর্ণ সচেতন অংশ হলো এই বিশ্ববিদ্যালয়গুলো। তারা কি চায় তা ইতিমধ্যে আমরা বুঝে গেছি। বাংলাদেশ আগামী দিনে সেদিকে আগাবে, নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে, এটা আমরা আশাবাদী হতে চাই। সেজন্য সবচেয়ে বড় জিনিস হবে আলোচনার মধ্যে আমরা সীমাবদ্ধ না থেকে নতুন প্রজন্মের জন্য একটি ভবিষ্যতের ধার খুলে দিতে হবে, তারা তাদের এগিয়ে যেতে পারে। আমরা যদি ইতিহাসের দায়বদ্ধ না হই, আমরা যেন আমাদের নতুন প্রজন্মের একটা সুন্দর বাংলাদেশ রেখে যেতে চাই। সেই ধরনের ইস্তেহার হোক, শিক্ষার সংস্কার, করাপশন, এন্টি করাপশন, জিরো টলারেন্সের অঙ্গীকার সবাই করে, এটা জায়গায় যেন আমরা সবাই থাকতে পারি। আর শেষ কথা হচ্ছে, নির্বাচনটা সুষ্ঠু না হলে ইস্তেহার কল্পনা বিলাস হবে, এগুলো করে লাভ নাই। আর জায়গায় আমাদেরকে আগে ঠিক হইতে হবে। তো ইলেকশনের জন্য যদি আমরা রাজনৈতিক দলগুলি
একসাথে গণমাধ্যমে এসে বলতে পারি হাতে হাত ধরে আমরা কেন্দ্র দখল করব না, কালো টাকা দিয়ে ভোট কিনবো না, আমরা প্রশাসনের পক্ষ হইতে টলারেন্স করব না, আমরা মানুষের অধিকারের জন্য আন্দোলন করেছি, সেই অধিকার রক্ষার জন্য যেমন বিজন দিয়েছে আমাদের তরুণরা, আমাদের জনগণ, আবার সেই জায়গায় প্রয়োজনে আমরা জীবন দিয়ে মোকাবেলা করব। আমরা সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচনে গণতন্ত্র ফিরিয়ে আনবো, একটি ফ্রি ফায়ার ক্রেডিবল ইলেকশনের মধ্যে গণতন্ত্রের সরকার হস্তান্তর করবো ক্ষমতা। তাহলে বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।